বছরের স্বপ্ন। কি স্বপ্ন? 30 বছর। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সমস্ত দীঘা মন্দারমণি ব্লগ কমপ্লিট করে ফাইনালি আরও একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। আর আমার ব্যাকগ্রাউন্ডটা তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি বাড়িতে নেই। তো কোথায় আছি সেটা তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, কিছুটা আশা করি বুঝেই যাবে। তো এসছি আমার বাবার বাড়ি মদনপুর। তো এখানে আবার অন্ধকার, মাদের আজ ছাদ ঢালাই, সেই জন্য। হ্যাঁ, তো মাদের বাবাদের ভাইদের না, বাবাদের না, মাদের মিন্স হচ্ছে মা ভাই বাবু সবার আর কি। ওরে এটা কত উঁচু রে বাবারে। তো আজকে হচ্ছে ছাদ ঢালাই, সেই জন্য আমি গতকাল রাতেই এসছি। আর মায়ের শরীরও ভালো না, মা অনেক আগে আসতে বলেছিল। ওর বাবারে, আমি উঠতে পারবো ভাই? ভেঙে যাওয়ার কোনো চান্স নেই তো? এটা ভেঙে পড়ার কোনো চান্স নেই তো? না, আমি উঠলে ভাঙবে না তো, সেইটা হচ্ছে বেশি আছে। চল, উঠতে তো পারবো, উঠতে পারবো না মানে? এই জুতা দাঁড়াও, আগে উঠে নি, জুতো খুলে গেছে। দাঁড়া, অসুবিধা হবে না, অসুবিধা হবে না, আমি ফাঁকা ফাঁকায় পা দেবো না। তুই হাত দিয়ে কেন জুতোটাকে ধরলি? দূর পাগল, পুরো পাগল। একটাই শুধু ভয়, ভেঙে পড়বে না তো? এগুলো কি মিডিলে মিডিলে? এগুলো হচ্ছে ওই কারেন্টের লাইট, ফ্লাশ লাইট। ওই সামনে দোকানে দেওয়া হচ্ছে এদিকে। আচ্ছা আচ্ছা, এই নিচে এই কি বলে ক্যান্ডেলের নিচে দুটো দেওয়া হয়েছে। এটা হচ্ছে ডাইনিং হলের এখানে চারটে। তো ফাইনালি ভাইয়ের ছাদ কমপ্লিট। আমার না, হয়নি এখনো। ভাইয়ের না, ভাইয়ের বাড়ির ছাদ ওই একই, মানে এখনো কমপ্লিট হয়নি। আজকে ঢালাই হলে কমপ্লিট হবে। আর আজকে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ, মানে 31 ডিসেম্বর। আর আমার মায়ের কথা অনুযায়ী, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, বাট বছরের শেষ দিনে আমার মায়ের একটা স্বপ্ন পূরণ হলো, তাই তো। তো চলো ভিডিওটা আজকে এখন থেকে স্টার্ট করছি। আমার ফোনে না স্পেস কমাতে হবে, বেশ কিছু পেন্ডিং ভিডিও ছিল যেগুলো আপলোড হয়ে গেছে, ওগুলো সব রিমুভ করব, তারপর আবার ভিডিওটা স্টার্ট করব। আর ফোনে চার্জও নেই, চার্জিংয়ে দিয়ে নিই। এখনও পর্যন্ত লেবার মিস্ত্রি দাদারা কেউ আসেনি, দাদা না কাকুরা, লেবার মিস্ত্রি কাকুরা কেউ আসেনি। তো আমি আর সরি কি বলছি কি না বলছি নিজেই গুলিয়ে ফেলেছি। এখনও পর্যন্ত ওনারা কেউ আসেনি, তো ওনারা মনে হয় 8:30টার মধ্যে ঢুকে যাবে। আর সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তো মা গেছে স্নানে। আমি ময়দাটাকে কোনোরকমভাবে একটু ঠেসে ঠুসে দিয়ে ধামা চাপা দিয়ে রেখে আসলাম, দিয়ে ভাইকে বললাম চল উপরটা একটু দেখে আসি। তো থাকো ভিডিওটার সাথে, ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই মামির বাড়ি আমাদের ছোটোবেলার খেলার মানে জায়গা ছিল। এই জায়গাটা অনেক বছর পরে আবার মামির বাড়িতে আসছি। কোন বালতি? এই বালতিটাই? আমি দিচ্ছি একটু ঠের যা। তোমরা দেখলে মামি বাড়ি গেছিলাম, মামি বাড়িতে একটু ধান দুব্বো আনতে গেছিলাম। আর এখন এই যে এসে সকালে টিফিনের জোগাড়টা করে নিচ্ছি আমি আর মাসি। মাদের এই ছোট্ট উনুনটা
আগের বারের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। খুব সুন্দর জলে গো। আর এখন বাড়িঘর হচ্ছে বলে কোনো রকমভাবে এই টিনের ঘরটা করে মায়েরা রয়েছে। আর মা ভাজছিল এতক্ষণ লুচি, এখন আবার ওই পুজো দিতে যাবে বলে আমি ভাজতে নিলাম। তা আমি অল্প কটা এই ভাজি। দিনটা মায়ের বহু প্রতীক্ষিত একটা দিন, কি বলবো, সবাই মিলে হাতে ভিতে করে দিচ্ছি। মায়ের শরীরও ভালো না। আর একটা কথা তোমাদের বলি, তোমরা কিন্তু কেউ জাজমেন্টাল হইও না কড়াইয়ের জন্য। এইখানটা আসো। ও ভেসে যাক। ছেড়ে দাও। কাদের? পাপিয়া খাইনি, ভাইকে আর মেয়েকে দিয়েছি। পাপিয়া বলেছে পরে খাবে। সকালের টিফিনে ছিল লুচি, আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি, তার সাথে মিষ্টিও ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো, এই যে মাদের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। এটা মা করছে, আমি করছি না। তারপরে যে দুপুরে রান্নাবান্নার যোগাযন্ত্র শুরু হয়ে গেছে। এখানে আলু ভাজা চলছে, এটা মাংসের জন্যে। তো তোমাদের আগেই বললাম, কড়াইয়ের দিকে তাকিয়ে কেউ জাজমেন্টাল হয়েও না, কারণ এখানে কি বলো তো, বুঝতেই পারছো বাড়িতে কাজ হলে পারে যা হয় আর কি। যেভাবে যতটুকু কম বাসনের মধ্যে করা যায় ততটুকুই চেষ্টা করছে, কারণ জায়গাটা খুবই অল্প তো। আর এই যে সকালের এই দুপুরের মেনুতে হবে ওদিকে চিকেনটার রান্না চলছে। আর এখানে আছে পালং শাক, বাঁধাকপি সব দিয়ে একটা ঘ্যাট আর মাছের তেল। মা আর মাসি মিলে ওখানে রান্নাবান্নার ব্যবস্থা করছে। আমি একটু এসেছিলাম বাজারে। তো এখন বাড়ির দিকে যাব, গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আবার আমি দেখব। তো দেখো, বলতে বলতে খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরুও হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। শেষের পুক্তিতে মা, আমি, মাসি আর হচ্ছে বোন বসেছিলাম। তো বোন ভিডিওটা শ্যুট করছিল, এটা আমার থালা আমি বেড়ে নিচ্ছিলাম, নিয়ে এই যে খেতে বসে গেছি। আর ঘ্যাটটা বলতেই হয়, মানে দুর্দান্ত হয়েছিল। তারপরে এই যে বিকালবেলা চলো তোমাদের সাথে একটু ছাদটা দেখিয়ে আসি কতটাকে কি কাজ হয়েছে। এই ঢালাইটা আগেই করা ছিল, তাই জন্য এটা আর আলাদা করে দেখানোর কিছু নেই। চলো উপরটা যাই, উপরটা গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তবে আজকে বোধ হয় না সিঁড়ি দিয়ে উঠতে পারবো, কারণ ওই কাকুরা বলে গেছেন যে আজকে ওঠা যাবে না, দুদিন পরে উঠতে। তো এই যে ঢালাইয়ের কাজ হয়ে গেছে, সিঁড়িটা ঢালাই হয়েছে, আর ছাদটা আমি যতটুকু সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এই ভিডিও ক্লিপটা ছাদ ঢালাইয়ের দুদিন পরের। তো সেদিন আমরা প্রথম ছাদে উঠলাম, আর দেখতেই পাচ্ছ এখনও জলটা মানে শুকায়নি, টানেনি আর কি ছাদ। তো যে মিস্ত্রি কাকু ছিল সে বলেছিল যে তোমরা উঠতে পারো, কিন্তু দুদিন পরে।
না চুমু টুমু খেলে একটু খেয়ে নাও। বছরের স্বপ্ন। কি স্বপ্ন? তোর বিয়ে হয়েছে কত বছর হলো? 30 বছরই তো, এই তো আমার 29 পড়বো আমি। আমি ছাদে উঠেছি। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। দেখে যাও। মেলেন 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 নিয়ে আসে। হয়ে যাবে বলো। হ্যাঁ, কলা পাতা কেটে। এটা থাকবে সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা, আর আমরা বসে পড়েছি মা মেয়ে, ওদিকে আমার মা, 3জনে মিলে, গুনতি তো ভুল করছি, পিঠে পুলি বানাতে। আর এই পিঠে পুলিটা স্পেশালি আমার মেয়ে বানিয়েছে, কচ্ছপ পিঠে পুলি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাই তো? এটা উল্টো দিক। না উল্টো না, সোজা দিকটা দেখাচ্ছি। কমেন্টে কিন্তু জানিও এই কচ্ছপ পিঠে পুলিটা তোমাদের কেমন লেগেছে। এটা আমার মেয়ে বানিয়েছে। আর অতটা পুর না মাম্মা, অল্প করে দাও। আমি দেখাচ্ছি। আর এটা করেছি আমি। ও মামা আগুন বেরিয়ে গেল। এটা করেছি আমি অত ভালো পারি না। আর আমার মা বানাচ্ছে এরকম ডিজাইন। তো 3 রকম ডিজাইনার হচ্ছে। অনেকটা টাইম রেস্ট নিয়ে তারপরে এই বাড়ি আসলাম। বাড়ি এসে দেখছি মা পিঠে পুলির ব্যবস্থা করেছে, বলেই ছিল মা করবে। তো একটু মার হাতে হাতে করে দিই, তারপরে আবার রাতে শুতে যাব মাসি বাড়ি। আর চলো তাহলে ভিডিওটার সাথে থাকো। আর মা কি কি পিঠে করছে, কিভাবে করছে, সবটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। চলো। ও দিদু, আমিও তো ট্রাই করব। ওর ভিতরে কি দিয়েছো? পাতা? তেজপাতা। ওটা কি গন্ধের জন্য দিয়েছো? আচ্ছা। সেই একটা শোনো না, তুমি আমাকে এরকম গোল গোল করে দাও শুরুতে। দেখো এরকম গোল গোল করে দাও, বাকি শেপটা আমি করি। না, আমি জন্য দেবো। আচ্ছা ঠিক আছে, করুক। একটা কথা আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। তো মাদের এই ছোট্ট ঘরের মধ্যে আমরা সুজন কিনা জানি না, বাট নজন ধরেই যাচ্ছে। যাই হোক, তো চলো মায়ের সাথে একটু গল্প টল্প করি, করে নিয়ে পিঠে পুলিটা কমপ্লিট করি। মানে কি হাতে হাতে একটু করে দিই, তারপর আবার ক্যামেরাটা। আমার মাম্মা কচ্ছপ পুলি বানিয়েছে। এটা আমার মাম্মার বানানো, আর এইটা আমার মায়ের বানানো, আর এটা আমার মাম্মার বানানো। দেখো দেখো আমার মাম্মা কত সুন্দর ডিজাইন করেছে, আর আমি এখনও বানাচ্ছি। এখানে এটা এখনও কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট করছিলাম। এটা আমার মাম্মা বানিয়েছে স্মাইল। এটা অ্যাকচুয়ালি ডগি ফেস লাগছে শোনা, মনে কিউট পাপ্পির একটা ফেস মনে হচ্ছে। বলো মা, দেখো এটাকে। আচ্ছা, আর এই এক পক্তির পুলি নেমে গেছে। কি অবস্থা মামা, লেগে যাবে। এই আমাদের মুন আসলে জানো মা এইরকম করবে তোমার জামাইয়ের সাথে। ধরো কোনো কিছু ঝামেলা, মানে কুস্তাকুস্তি করার ইচ্ছা হচ্ছে মুনের, আর তোমার জামাই হয়তো বাড়িতে নেই, বলবে কি মামা বাড়ি নেই, আমার ভালো লাগছে না। এরকম কুস্তাকুস্তি করবে। ছেড়ে 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 ছেড়ে। আমার মেয়ে আসলে ওর মামাকে সেভাবে পায় না, তো ভাইয়ের যেহেতু ডিউটি থাকে, তো প্রতিদিনই ওকে কাজে বেরোতে হয়। যখন আমরা আসি একদিন করে ছুটি পাই, শুধু যেদিন ছুটি পায় সেদিন আমার মেয়ে তার মামাকে আর নিস্তার দেয় না। তো যেদিন ছাদ ঢালাই ছিল সেদিন ছুটি নিয়েছিল, আর তারপরে 2 দিন পরেও ভাইয়ের আবার একটা ছুটি পড়েছিল, সেই জন্য ভাই সন্ধ্যাবেলাটা বাড়িতেই ছিল। তো মেয়ে ওই জন্য খুব হুড়োহুড়ি করছে। তারপরে দেখো আমরা চলে গেছিলাম গতকাল রাতে মাসিবাড়ি শুতে, কারণ এখানে যেহেতু ঘুমানো যাচ্ছে না, তাই জন্য রাত্রিবেলা মাসিবাড়ি গিয়ে শুচ্ছি। আর পরের দিন সকালে এসে দেখছি বাবু আর ভাই এরকম বাদ দিচ্ছে ছাদে, মানে যেদিকে ঢাল সেদিকে জলটা চলে যাচ্ছে বলে ছাদে এরকম বাদ দিচ্ছে। তো আমি একটু ওদের সাথে হাতে হাতে করে দিলাম। তারপরেই এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকে আবার বাড়িও চলে যাব। তো ছাদটা ঢালাই দিয়ে মা কাল পাটিসাপটা করেছিল, সেটা শেয়ার করা হয়নি, তো একটা পাটিসাপটা নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আজ যেহেতু বাড়ি চলে যাব, তো দুপুরবেলা বাবু একটু খাসির মাংস এনেছিল, সেই দিয়ে দুপুরে খাওয়াটা শেষ করলাম। করে নিয়ে বিকেলবেলা মায়ের সাথে ছাদে গেছিলাম। মা আমার কাছে গল্প করছিল যে তোদের 2 ভাই বোনের দৌলতে আমার এই 2023-এ 2টো বড় বড় স্বপ্ন পূর্ণ হলো। এক তুই পুরী নিয়ে গেলি, আর 2 ভাই ছাদ দিয়ে দিল। মানে এটা আমার মায়ের অনেক দিনের একটা স্বপ্ন ছিল, 30 বছরের প্রায় স্বপ্ন। মায়ের এই স্বপ্ন পূরণের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। সকলে খুব ভালো থেকো। টাটা।